চলো রেডি, দুটো লাইন করো, দুটো লাইন তাড়াতাড়ি চলো, ফাস্ট, একটু দূরে যাও, দুটো লাইন হবে, দুটো দুটো, নে তাড়াতাড়ি কর, ওর পেছনে যা। লেফট এবং রাইট দুটো পায়ে ইউজ হবে, ঠিক আছে? ডান পা এবং বাঁ পা ছোটো ছোটো করে পাস হবে, একদম ছোটো স্লো মোশনে পাস। বল, যে বল, এই বল, দুটো বল, দুটো বলে ছোটো ছোটো করে পাস হবে স্লো মোশনে। বল সবসময় মাটির মধ্যেই থাকবে, বল উঠবে না, ঠিক আছে? এরকম ছোটো ছোটো হাত পেছনে লক থাকবে, লেফট এবং রাইট মানে বাঁ পা ডান পা দুটো ইউজ হবে। চেষ্টা করো এক সরলরেখায় বলটা দেওয়ার জন্য, পাস দেওয়ার জন্য এক সরলরেখায়। এই যে বল উঠছে, এইরকম বল উঠবে না, বল এইরকম দেখ আমার মতন, এই যে এরকম এরকম নিচে নিচে, ঠিক আছে? পুরো 4 মিনিট হোক, 4 থেকে 5। সাবাস, চলো স্টার্ট। সাবাস, গুড। বল আবার বাইরে কেন দিচ্ছিস? বল এক সরে রেখে দে, বলটা মারার আগে একবার ম্যানকে তাকা, তারপরে বলটা দে। কোনো ম্যানকে দেওয়ার আগে একদম পারফেক্ট যদি বল দিতে হয় তাহলে একবার ম্যানটাকে তাকাতে হবে, তাহলেই বলটা তার কাছে পারফেক্ট বলটা পৌঁছাতে পারবি। বলটার দিকে তাকাচ্ছিস, মনে মনে ভাবলিস যে ম্যান ওইখানে দিয়ে দিলে হবে, ম্যান পৌঁছেছে কি নাই, ম্যান বল নেওয়ার পজিশনে আছে কি না আগে দেখলে তারপর বলটা পাস করবি না। দেখেছিস না খেলার মধ্যে কত ভুল ভ্রান্তি হয়ে থাকে, যে বলটা অন্য কাউকে দেওয়ার চক্করে অন্য কেউ বলটা পেয়ে যায়। সাবাস, দুটো পায়ে ইউজ কর, বলটা ধর, বলটা ধর, 1 সেকেন্ড বলটা ধর, তারপরেতে ভাই বলটা আগে ধর। আর বল উঠছে, আবার বলটা বারবার বলছি ধরে নিয়ে বলটা মার, আগে বলটা ধর তারপরে মার। সাবাস, এই তো এইটা কর না।